দুষ্টের দমন শিষ্টের কি হয়, ওই যে বলছি প্রথমে শিক্ষকের কথা, আকবরের উদাহরণ আছে, শিক্ষকের পায়ে কি করে দেওয়া হয়নি বলে তার সন্তানকে সে কিন্তু কি দিয়েছিলেন। হ্যাঁ, দুইটা সাইডই থাকবে। দুইটা সাইড কি, সমাজে এক ধরনের লোক আছে সব সময় আপনাকে পোক করবে, আর এক ধরনের লোক আছে কি, দেখেন জানাজায় প্রথম জিনিসটাই কি বলি জানেন, যে মাফ করে দেন, এবং উচিত কি সবার, আর বিনা ব্যাক্যবয়ে মাফ করে দেওয়া। প্রেস কনফারেন্স মানে কি, আজকে আপনার এই টিভির মাধ্যমে যখন বলবো মিলিয়ন মিলিয়ন লোক দেখবে, এটা রেকর্ডেড হবে। এরপরে যদি এখন আমাকে বলে যে ভাই 20 কোটি লোকের হাত ধরে ধরে বলতে হবে, বাবা 71 সালে যা করছি আল্লাহর ওয়াস্তে তুমি মাফ করে দাও, আমি ভারতের বিরোধিতা আগে না না, এখন আমি বলতেছি আপনাদের সঙ্গে কিন্তু আমি একবারও বলিনি, এবং আজকে আমাদেরকে এই বলার সুযোগটা দিচ্ছেন বলে আমি সত্যি ধন্য, কারণ 15 বছর তো বলতে পারিনি। আপনি হাত ধরে ধরে বলবো। আচ্ছা, দ্বিতীয় একটা কথা বলছে, অফিসিয়াল প্রেস নন, ভাই খুব সুন্দর জানেন, বাংলাদেশ জামাত ইসলামের আমির নির্বাচিত হন, উনি যে কথা বলেন সেটা আগে কিন্তু তার মজলিসের সুরের সাথে আলোচনা করে আসেন যে আমি জাতির সামনে এই স্টেটমেন্টটা দিব, এবং সেই কারণে বাংলাদেশ জামাত ইসলামের কেউ পার্সোনালি একটা কথা যদি বলে তাকে কিন্তু সঙ্গে শোকজ করা হয়। আমাদের আমির সাহেব প্রেস কনফারেন্স ডাকলেন ওয়েস্টিনে, সেখানে এই কথা বললেন, এরপর সমস্ত মিডিয়াকে দিয়ে বলা না হলো, তারপরে আপনাকে নিজের কিসে প্যাডে আপনাকে বললে আপনি সন্তুষ্ট হবেন। আমিও পার্সোনালি বলতেছি, যদি তাই সন্তুষ্ট হয় সম্মানিত আমিরের এই যে কথাটা উনি বলছে, এটা প্রেস নোটে ওনার জামাত ইসলামের প্যাডে দিয়ে যদি দিয়ে দেয়, এতে কোনো ক্ষতিই নেই, এতে কোনো ক্ষতি নাই। এবং এটা যদি তাদের জামাত ইসলামের প্যাডে দিলে যদি খুশি হয় আমার ভাইয়েরা, এটা দিতে ডক্টর শফিকুর রহমান, এটা দিতে কোনো অসুবিধা আমি দেখতে পাচ্ছি না। আমার পার্সোনাল ওপিনিয়ন, যদি বাংলাদেশের মানুষ যদি চায়, দেখেন বাংলাদেশের মানুষ এই একতরফা, এইবার শেষ করে দিই, এই একতরফা দিকে থাকে না, তার প্রমাণ ডাকসুতে দিয়েছে, চাকসুতে দিয়েছে। এই 71 নিয়ে আর ব্যবসা চলবে না, যে ব্যবসা 16 বছর চলছে, 71 সম্মানের জায়গা, সেটাকে দয়া করে আর ব্যবসায় নিয়ে আসেন না।